ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। আমরা কিডন্যাপার। তো ভাই এখানে কার বাল ছিঁড়তে এসেছেন? আরে বোকাচোদা, এখানে তোমার বাল ছিঁড়তে আসেনি, তোমার কিডন্যাপ করতে এসেছে। ও তোমরা কিডন্যাপার, আগে বলবা না আমাকে? আচ্ছা স্যার, আমরা অফিসে ভিডিও নাটকে বাইরে কি করছি আমরা? 3 মাস ধরে তোমরা কোনো কেস আনতে পারতেছো না, তোমাদের কি ভিতরে কি বাল ছেড়ার জন্য রাখবো? স্যার আপনার কেস লাগবে? এখন স্যার আপনার কেস আনবো, দাঁড়ান। অভিজিৎ, দয়া থেকে কিছু শিখো। এতদিনে মনে হচ্ছে একটা কেস আনবো। স্যার কিছু বলছিলেন? অভিজিৎ, তুমি এখানে টিকটক করতেছো? তোমার টিকটক ফলোয়ার কয়জন বলো? স্যার আমার 1000 ফলোয়ার্স মধ্যে আরো 916 টাকা। ছি ছি অভিজিৎ, তুমি আমার টিকটকে ফলোয়ার জানো? হ্যাঁ স্যার, দেখলাম তো কালকে মাত্র 8টা ফলোয়ার্স। আচ্ছা এগুলা বাদ দাও, আমরা এখন কাজের কথায় আসি। স্যার আমি চলে এসেছি কেস নিয়ে। দয়া, তুমি এখানে আসার সময় গেটটা নক করবে না? স্যার গেটটা তো আমি ভেঙে দিয়েছি। অভিজিৎ, দয়া এটা কি করলো? স্যার ওর কাজই তো ভাঙা ভাঙি। কালকে ও খাট ভাঙলো, আজকে আপনার গেট ভাঙলো। তো দয়া কি কেস আনছো? এই তো স্যার নিউ মার্কেটে গেছিলাম, 150 টাকা এক জোড়া পাইছি, এই জন্য আপনার জন্য নিয়ে আসছি। আরে বোকাচোদা দয়া, তোমাকে আমি এই কেস আনতে বলিনি, ওই কেস আনতে বলছি। বুঝছি। খা 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 আমায় চুষে চুষে খা, গিলে গিলে খা। তোদেরকে কতবার বলছি তোরা এই রিংটোন দিবি না? কিন্তু স্যার কল তো আপনার মোবাইল আসছে। খা 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 আমায়। কি আপনার ছেলে কিডন্যাপ হয়েছে? আমরা এখন আসতেছি। হ্যাঁ দয়া, অভিজিৎ, নতুন একটা কেস পেয়েছি, চলো। না স্যার আমরা হেঁটে যাবো না। তাহলে চলো উড়ে উড়ে যাই। স্যার আপনি কি বোকাচোদা নাকি? উড়ে উড়ে কি যাওয়া যায়? আরে অভিজিৎ, বোকাচোদা আমি না, বোকাচোদা হচ্ছে দয়া। স্যার আমার কথা মানুষ আমরা বাইক দিয়ে যাব। বাইক? কার বাইক? আমার তো কোনো বাইকে নেই। কেন স্যার, একটা না ছিল, ওটাও খেয়ে দিয়েছেন? খেয়ে দিয়েছি মানে? স্যার খেয়ে দিয়েছেন মানে বাইকটাই বিক্রি করে ফেলেছেন? এত গাল না মেরে চল আমরা কেসটা ব্যান্ডেল করতে যাই। স্যার ওটা ব্যান্ডেল হবে না, হ্যান্ডেল হবে। এসিপি আমি না তুমি? কেন স্যার আপনি? তাহলে আমি যেটাই বলি এটাই সঠিক। দয়া, আমি যে পড়ে গেছি কেউ দেখে নাই? স্যার মনে থেকেও দেখেনি। স্যার আপনার চশমা? জীবনে প্রথম ঘুষির টাকা দিয়ে চশমাটা নিয়েছিলাম, সেটা আজকে পেয়ে গেছি। চলো আমরা সামনে আগাই। জয়া। স্যার জয়া না তো স্যার, দয়া হবে। ও সরি, দয়া দয়া। আমাদের কিছু আউট ইনকাম করার দরকার। তো স্যার কিভাবে করবো? কেন? গাড়ি ধরে? কিন্তু স্যার আমরা তো পুলিশ না। সিআইডি তো বটে। ওই যে ওই দেখতেছে গাড়ি একটা আসতেছে, ওকে আজকে ধরো। ওর থেকে আজকে যা আছে সব নিয়ে। A few moments later. কি রে, তো সাইকেলে চাবি গো? সাইকেলে কি তোর বাপে চাবি লাগায়? তো আমাকে ধরলে কেন? 4 জনে মিলে লুঙ্গি ডান্স করবো তাই। হেলমেট পরিস নি কেন তুই? সাইকেলে কি হেলমেট পরা লাগে? আগে তো জানতাম না। দাঁড়াও আমি একটু আসতেছি। আমাদের তিনজনকে দেখে কি বলদ মনে হয়? হ্যাঁ? যেখানে যাচ্ছিস যা, কিন্তু তোর সাইকেলটা রেখে যা। আমার সাইকেল আমি রাখবো কেন? তুই যদি না আসিস তাহলে তোর সাইকেলটা বেচে আমরা খাবো। তুই চিন্তা করিস না, তোকেও কিছু দিব। এত কথা বাদ দে, তুই টাকা 100 দে। আমার কাছে তো 100 টাকা নাই, 30 টাকা আছে। আমাদেরকে দেখে কি ভিখারি মনে হয়? তাই তো মনে হচ্ছে।
স্যার 30 টাকা তখন ওর কাছে আছে, ওইটাই নিয়ে নিন, কাজে লাগবে। 30 টাকাই দে। এই নে বোকা ছোড়া। তুই আমাদেরকে গালি দিলি কেন? আমরা কে চিনিস? তোরা কারা? আমরা পুলিশ। A few moments later. দয়া, তোমার কাছে 20 টাকা আছে? জি স্যার। এই 50 টাকা দিয়ে আমরা সন্ধ্যায় বাংলা খাবো। স্যার বাংলা খাবেন পরে, আগে কেসটা হ্যান্ডেল মারতে চলো। ও চলো চলো চলো। অভিজিৎ, দেখো তো লোকেশন কোথায়? স্যার লোকেশন তো বলতেছে এবার। চলো। দয়া, তালা মারা। ঘর তালা মারা তার মানে বুঝতেছো? না তো স্যার। অভিজিৎ, ঘর তালা মারা তার মানে বুঝতেছো তুমি? না স্যার। তার মানে ঘরে কেউ নাই। এই চোর 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 ধরছে চোর। চোর কে? তোমরাই তো চোর। আমরা চোর না, সিআইডি। কিন্তু তোমাদেরকে দেখে তো চোর মনে হয়। সত্যি সিআইডি? যদি সত্যি সিআইডি হও তো সিআইডি ফুল ফর্মটা কও তো আমারে। কেন গোটা বাংলাদেশের মানুষ জানো, তুমি জানো না? না, এসব কথা বাদ দাও। আমাদেরকে কল দিয়েছে কে সেটা আগে বলো। তখন এটা কুকুর ছিল তো, সেটা তোমাদেরকে কল দিছে। কুকুর? কুকুর কিভাবে কল দেয়? জানোই যখন কুকুর কল দিতে পারে না, তোর কোনো মানুষই কল দিছে। জানি মানুষ কল দিয়েছে, কিন্তু সেই মানুষটাকে, মানুষটা আমার বড় ভাই। আর অমানুষটা কি ছোট ভাই? তোমার দাদাকে ডাকো, তোমার দাদার সাথে কথা আছে। ভাই তো এখানে থাকে না, ভাই তো থাকে রাজস্থান, রাশিয়ান বৌদির সাথে। রাশিয়ান বৌদি কখন আসবে? দয়া বলছে তোমার ভাই রাজস্থান থেকে কখন আসবে। রেডি। আচ্ছা এসব বাদ দাও, ছেলেটা কিডন্যাপ হয়েছে কিভাবে সেটা বলো। কিডন্যাপ কিভাবে হয়েছে সেটা যদি আমি জানতাম, তোমার বড় ভাই কি তোমাদেরকে বাল ছেড়ার জন্য কল দিয়েছে? আচ্ছা, কিডন্যাপের সময় ছেলেটা কোথায় ছিল? আমার কোলে বসে দুধ খাচ্ছিল। এটা তো বলতে পারো ছেলে কখন থেকে পাওয়া যাচ্ছে না? ও সকালে স্কুলে গেছিল, এখনো আসেনি। এর মানে কিছু বুঝছো অভিজিৎ? স্যার, ছেলেটা কিডন্যাপ হয় নাই, ছেলেটা ওর প্রেমিকার সাথে পালিয়ে গিয়েছে। দ্বারা ও ক্লাস 6-এ পড়ে, আর তোমরা সিআইডি হতে পারো না। বললেই হবে নাকি? এই যে দয়া, এই যে অভিজিৎ, আর আমি এসিপি। স্যার ভাঙবো নাকি বলেন? আচ্ছা, এটা বলো তোমার বাতিজা কোন স্কুলে পড়ে? ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। স্কুলটা কোন দিকে? ওই দিকে, হারবাল রোড 4 নম্বর গলি। কি? হারবাল গলি 4 নম্বর রোড? দয়া, অভিজিৎ, চলো। আচ্ছা, এটাই তো হারবাল রোড 4 নম্বর গলি না? জি স্যার। দয়া, অভিজিৎ, যে যার মতো সূত্র খুঁজো। ওকে স্যার। ওকে স্যার। স্যার সূত্র পাওয়া গেছে। স্যার চাট নিলে ভালো হতো। দাও তো, আমি টেস্ট করে দেখি। স্যার নুনতা নুনতা লাগে। কি বলো নুনতা লাগে? আরে এটা তো বাচ্চার মুখ। আমি ছোটবেলা অনেক খেয়েছি। আচ্ছা, আমাদের আরো সূত্র খুঁজতে হবে, চলো। স্যার কি যেন একটা ওখানে। দয়া, অভিজিৎ, এটা তো ইংলিশ মিডিয়াম স্কুলের বেস। জি স্যার। অভিজিৎ, এই বেসটা এখানে পাওয়া গেছে তার মানে বুঝতেছো? দয়া, এই বেসটা এখানে পাওয়া গেছে তার মানে বুঝতেছো? না তো স্যার। তার মানে এখান থেকে বাচ্চাটাকে কিডন্যাপ করা হয়েছে। দয়া, অভিজিৎ, চলো আমরা এগুলো নিয়ে ল্যাবে যাই।
কালুয়া ডন। হ্যালো গাইস, এটা আমাদের প্রথম ভিডিও, আর খুব শীঘ্রই আমাদের দ্বিতীয় পার্ট আসবে। আর সবাই অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।